হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন জিনিস একটা বানাবো, অনেক শর্টকাটে বানাবো। যেহেতু আমার বন্ধুটা আমার সব কিছু আয়োজন করছে, আমি এতগুলো লঙ্কা কেটে দিয়েছি, যেহেতু ঝাল হতে হবে, ঝাল হলে তারপরে মাংসটা খেয়ে অনেক মজা পাবো। আজকে দেখো একটা নতুনভাবে আমি চিকেন রান্না করব, আর এত শর্টকাটে কোনো মশলা ছাড়া বানাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন, যেহেতু আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই দেখেন গরম মশলা, আর একটা হবে কি চিকেন মশলা। এই দুটা দিয়েই চিকেনটা এত সুন্দরভাবে রান্না করব না, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এখন আমি তেল হাতে নিয়ে নিয়েছি, তেলটা ঢালবো, তেলটা অল্প গরম হবে। গরম হওয়ার পরে অল্প খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব, করার পরে তারপরে দেখেন, ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন। এত শর্টকাটভাবে রান্না করব। আপনারা এইভাবে রান্না করলে আপনারা বুঝতে পারবেন, খেয়ে এত স্বাদ কি বলবো আর। চলো আপনারা দেখেন, তেলটা গরম হোক। এখন খুন্তিতে নাড়ানাড়ি করে নিচ্ছি, কেন কি তেলটা ভালো মতন ছড়াতে হবে, অল্প গরম হতে হবে, সেই জন্য নাড়ানাড়ি করছি। আপনারা দেখেন, পুরো ভিডিও দেখবেন, একটুও কাটবেন না কিন্তু। আশা করি আপনারা কাটবেন না। এত শর্টকাটে রান্না আজ পর্যন্ত কেউ আপনাদেরকে দেখায়নি চিকেন কীভাবে রান্না করতে হয়। একদম সিম্পলভাবে অনেক টেস্টি হবে। বেশি কিছু না, টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর কিচ্ছু লাগবে না, আদা রসুন কিচ্ছু লাগবে না। দেখেন আমি এখন পেঁয়াজটাকে ঢালছি, পেঁয়াজটা ঢেলে নেবো, অল্প ভেজে নেবো পেঁয়াজটাকে, মানে হালকা ভেজে নেবো। তারপরে দেখেন, দেখলেই বুঝতে পারবেন, বারবার বলছি আমি, দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া তো পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন আপনারা, সেটাই বলবো, তার থেকে বেশি কিচ্ছু বলবো না। পেঁয়াজ ঢেলে দিলাম। এখন আমি কড়াইতে দেবো লঙ্কা, আর লঙ্কা এত দিয়েছি যেহেতু ঝাল হতে হবে, ঝাল হলেই না টেস্ট হবে না, এই জন্য লঙ্কাও দিয়ে দিলাম। এখন অল্প খুন্তিতে নাড়ানাড়ি করে নেব, এটা করতেই হবে, আপনারাও করবেন। যত ঘাটবেন এতই মজা, ঘাটাকে যত করবেন। এটা হয়ে গেল চিকেন। চিকেনটা ডাইরেক্ট কী করবো, ঢেলে দেবো। দেখেন ঢেলে দিয়েছি না, কিছু দিইনি, লবণ দিইনি, কোনো মশলা দিইনি, কিছু দিইনি। লঙ্কা, পেঁয়াজ আর চিকেনটা ঢেলে দিলাম, অল্প নাড়ানাড়ি করে নেব, সুন্দরভাবে করে নিয়েছি। আর তেল যেহেতু অনেক অল্প দিয়েছি, যেহেতু তেল বেশি খেলে জানেনই ফ্যাট হয়ে যায়। তারপর দেবো কি রং গুঁড়া, মানে হলদি সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছি। তারপরে আবার ঘাটাঘাটি করে নেব। এই দেখেন, যেহেতু কড়াইটা অনেক গরম হয়ে গেছে, এই জন্য ধরে নিলাম কড়াইটাকে। তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দেখবেন এখন আমি যেহেতু দুটা মশলা নিয়েছিলাম, দুটা মশলা দেব। এটাও হয়ে গেল কি চিকেন মশলাটা দেব। যেহেতু আমি দাঁত দিয়ে ছিঁড়েছি, হ্যাঁ, যেহেতু আমি আমার ফ্রেন্ডটাই খাবো, তো সেই জন্য আমি দাঁত দিয়ে ছিঁড়ে নিয়েছি। চিকেন মশলা দিয়ে দিলাম, বেশি না, মানে সামান্য অল্পটুক, মানে সেন্টটা পাওয়ার জন্য চিকেন মশলা দিয়ে দিলাম। এখন দেবো কি গরম মশলা দিয়ে দেবো, এটাও দাঁত দিয়ে ছেড়ে নিলাম আমি। যেহেতু জানেনই আপনারা, মানে আমি আর ফ্রেন্ড খাবো, যেহেতু সামনে যা পেয়েছি সেটা দিয়েই চিড়ে নিলাম। আপনারা কিছু বলবেন না, এটার জন্য কোনো কমেন্ট করবেন না। আর আমার তার আগে দেখো, এসব না দিতেই আমার সেন্ট বেরিয়ে গেছে, যেহেতু আমি দিয়ে দিলাম। লাস্টে কী করব, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কী হবে, জিনিসটা অল্প কালার হবে, আর খেতেও ভালো লাগবে, অল্প মানে মিষ্টি মিষ্টি টাইপ হবে, দেখতেও ভালো হবে। আর যেহেতু কালারটা দেখেছো, কালারটা এত সুন্দর হয়েছে, মাত্র দুটা মশলা দিয়েছি তাই এত সুন্দর হয়েছে, লঙ্কা, পেঁয়াজ। আর যেহেতু দেখুন, আমি লবণ কিন্তু আগে দিইনি। লবণ কখন দিলাম, যেহেতু তোমার সব কিছু হওয়ার পর তারপরে লবণটা দিয়েছি। আর এখান থেকে অল্প লঙ্কা গুঁড়োটা দিলে কী হবে, কালার হবে, সেই জন্য ভাবলাম লঙ্কা একদম নেই, তার ভাবলাম আমি অল্প দিয়ে দিই। তারপর যেহেতু দিকে নেই, তা ভাবলাম বাড়িটাকে উঠিয়ে পুরা ঢেলে দিই, যেহেতু অল্পই ছিল, বেশি ছিল না। তারপর ঢেলে দিলাম, যেহেতু কালারটা হওয়ার জন্য, মানে অল্প ভালো লাগবে। তারপরে এখানে কি ছিল, গরম মশলা দিলে কি হবে, সেন্টটা, মানে চিকেন সেন্টটা আসবে। গরম মশলা অল্প দুই একটা নিলাম, সাথে একটা এলাচি নিলাম, দিয়ে দেবো, ডাইরেক্ট ঢেলে দিয়ে দেবো। তারপরে আবার নাড়াচাড়া করব। আর দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালো হয়েছে। ঢেকে তারপর তো থাকতে তো হবেই, যেহেতু কষা করতে হবে। এখন এটাকে উঠাবো, ধোয়া। দেখেন আপনার কালারটা দেখেন কত সুন্দর, কত মজা কালার হয়েছে। শর্টকাট, একদম শর্টকাট, চিকেন বানানো একদম শর্টকাট, বেশি টাইমও লাগবে না।
লঙ্কা, পেঁয়াজ, দুটা মশলা, গরম মশলা, চিকেন মশলা, সাথে দুটা জিনিস হলে হয়ে যায়। যেহেতু আমার ফ্রেন্ড, আমি বললাম তুই ভাতটা বেড়ে দে, তারপর ভাতটাও বাড়ছে। যেহেতু আমি আর আমার ফ্রেন্ডটাই খাবো, তারপরে ভাবলাম আমি এটা নিয়ে একটা মানে ভিডিও করি, যেহেতু আমার ভিডিও কত দেখে না, আজকে ভিডিও করি। তারপরে আমি খেতে বসে গেলাম।